এ দুনিয়ার মুসলমান একটা কথা বললে বুঝতে পারবেন গো, হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, মারহাবা বলেন না আর একটু জোরে। হযরত মারিয়াম আলাইহিস সালাম একদিন ডাক দে ছেলেরে বলে, বাচ্চা ও বাবা ঈসা এদিকে আয়। ঈসা আলাইহিস সালাম মায়ের পাশে দাঁড়ায় গেলেন। গভীর মনোযোগ দিয়া শুনবেন আলোচনা মুসলমান। ঈসা নবী কয়, মা তুমি আমার ডাকছো গো জনম দুঃখিনী মা। ঈসা নবী ডাক দে কয়, বাবা মারিয়াম আলাইহিস সালাম ডাক দে কয়, বাবা আমি তোর দুঃখিনী মা, তোকে হুকুম করতেছি আমার জন্য কিছু ফল নিয়ে আয়, আমি ফল খাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। আমি কিছু ফল খাবো। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ফল আর ফুল দান করেছে। এই মুসলমান ফলের উপরে নাই খোসা দান করেছে, ফুলের মধ্যে কোনো খোসা নাই। এই ওয়াজটা অনেকবার করেছি রে মুসলমান, তবে একটা কথা আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ফল আনতে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। মরিয়মকে সালাম দে, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আলাইকুম আসসালাম, আপনি কে? কয় আমি হলাম আজরাইল। মা মরিয়ম একটা সাকি দিলেন দেহের মধ্যে। আজরাইল রে কি সংবাদ নিয়ে আইছো? কয় মা গো সংবাদটা হলো মা আর দেরি করব না, সংবাদ শুইনা নেন। এখনই আপনার রূহটা বাইর হবে, জানটা নেওয়ার জন্য আমি আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমারে তুমি নিতে আইছো? ও আজরাইল নিবে, আমি তোমারে বাধা দিব না, তবে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আমার কলিজার টুকরা সন্তান গেছে ফল আনতে। আমি আমার ছেলেটা যখন ঘরে ফিরবে, আমি কিছু কথা বলতে চাই আমার ছেলের সঙ্গে। আমি আমার কলিজার টুকরা সন্তানের দুইটা কথা বলে যেতে চাই, তুমি আমার একটু সময় দাও রে আজরাইল। আজরাইল কয়, মা মরিয়ম সময় আমি দিতে পারবো না, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনাকে এক সেকেন্ড সময় দিতে পারবো না। আমার মাওলার হুকুম হয়েছে রে, একটা মিনিট আমি সময় দিতে পারবো না, এখনই আপনার রূহটা বাইর হয়ে যাবে। মা মরিয়ম কয়, আজরাইল রে আমি ভয় পাই না, তুমি আমারে নিয়ে যাবে, তবে আমার কলিজার দোন গেছে রে, আমি দুইটা কথা বলার সুযোগ করে দাও আমারে, আমি দুটি কথা বলে যাই আমার কলিজার টুকরা সন্তানের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এইরকম কত মা কত বাবা দেখি বিদেশ থেকে কপিনে লাশ হাজির হইয়া গেছে রে। ওই রানা পিলা দরজা দিন ভাঙলো। আমারও একটা বন্ধু ছিল, ফোনটা দিয়ে আমি মাহফিলে, মুসলমান ফোন দেয়, কয় দোস্ত রে আর মনে হয় ফেরবো না, জীবনে আর দেখা হবে না, আর জীবনে তারা লাশটা পর্যন্ত পায় নাই। এই রকম কত মানুষ মুসলমান। ওই যে কোথায় ও মুসলমান শিমুলিয়া ঘাটে লঞ্চ ডুবে মারা গেল, প্রায় 300-র উপরে মানুষ মারা গেল। মার কাছে ফোন দিছে, বিবির কাছে ফোন দিছে, মা গো জীবনের শেষ বিদায়, আজরাইল সামনে হাজির হয়ে গেছে, আর দেখা হবে না রে মা। কয়েকদিন আগে ঢাকার বুকে আগুন লাগলো, ফোন দেয় মাকে, ফোন দেয় মা আর তোমার কলিজার টুকরা সন্তানের দেখতে পাবে না, মা গো বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ কোন দিন যেন এরকম ডাক এসে যাবে না।
আজরাইল বলবে আর তোর সুযোগ দিতে পারবো না রে, আর সুযোগ দেওয়া সম্ভব নয়। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি, কিসের এত ধন সম্পদের বাহাদুরি গায়ের জন্মে মুসলমান। এখনই যদি আজরাইল আসে সঙ্গে সঙ্গে পড়ে যাব, আবার বলতে কিছু থাকবে না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, ধনী মারা গেলে 3.5 হাত কবর, 3 টুকরা সাদা কাপড়। গরিব যদি মারা যায় 3 টুকরা কাপড়, ওই মাটির কবর। কেন এত ফালাফালি, কেন এত মস্তানি রে বাবা? কি লইয়া আইসর, কি লইয়া যাবা? বাদশা ফকির যেই মারা যাবে রে মুসলমান, এই তো তোর পুঁজি 3.5 হাত একটা জায়গা, তাহলে এত কেন বাড়াবাড়ি? পরের জমি কেন ঠেলবা? পরের জমিনের ফসল নষ্ট করবা? ওজনে কেন কম দিবা? মানুষকে কেন ঠগাইবা? কেন তুমি সুদ খাইবা? কেন তুমি ঘুষ খাইবা? কেন তুমি জৈবনের তান্নায় পড়ে অপরাধ জগতে জড়ায়া যাবা? আরে মুসলমান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা, আজকে কেন এত মস্তানি করো? এইবার চিন্তা করে দেখো, আজকে মারা গেলে কাল কবে 2 দিন। এই দুনিয়ার কিসের এত বাড়াবাড়ি, কিসের এত অহংকার? এই সব কিছু থুইয়া চলে যেতে হবে, একমাত্র ঠিকানা হবে তোমার কবর। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ইলাহির হুকুম হয়েছে, আমি তোরে বাধা দিব না, তবে কয়েকটা মিনিট যদি একটু সময় দিতে রে আজরাইল। আমার একমাত্র কলিজার ধন ঈসা আলাইহিস সালাম, আমার কলিজার টুকরা সন্তান, 2-4টা কথা বলে যেতাম। আজরাইল কয়, মা দুঃখিত, পারতাম না। তাহলে আজরাইল নিয়ে যা, আর তোরে বাধা দিব না। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের জানটা কবজ হয়ে গেল। মা মরিয়ম জগতের মধ্যে পড়ে গেল, মা মরিয়ম মাটির মধ্যে লুটায় পড়ল। হযরত ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকাটা নিয়ে বাড়ির মধ্যে আসলেন। আসে দেখে জনম দুঃখিনী মা শুয়ে আছে। মা মরিয়মের পাশে ফলের ঝাঁকাটা রাখলেন, রাখিয়া চিন্তা করে মা ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করা যাবে না, হয়তো আমার দেরি হয়ে গেছে, এই জন্যে মা ঘুমিয়ে পড়েছে। মায়ের পায়ের গড়ে দাঁড়াই রইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মা জননী কষ্ট পাবে, মাকে ডাক দিলে, কেমন নবীর মা আর কেমন সন্তান রে বাজান, শুনে লাও দিলের কান্ডা লাগা। শোনো, ঈসা আলাইহিস সালাম ঘন্টা 2 চলে যায়, মায়ের কোনো শব্দ পায় না। চিন্তা করে মা তো এমন গম ঘুমায় না, মা তো আমার পায়ের শব্দ শুনলে জেগে যায়, মা তো কোনোদিন এমন গম ঘুমায় নাই। মা যে এক কাতে শুইল আর দ্বিতীয় কাতে হয় না, কারণটা কি একটু দেখি। মায়ের হাতটা ধরলেন, যায় ডাক দেয়, মা 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 বলে যখন ডাক দিছে রে, ঈসা নবীর মা দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, দুনিয়ার মধ্যে তুমি আমার এতিম বানাইলা রে, আমার দুঃখে সুখের কথা বলবো আমি কার
নাই করে যান, এমন দুঃখী আর কেউ নাই রে। চিৎকার মেরে কান্দার বলে, আল্লাহ তুমি আমার মারে নিয়ে গেলে রে আমার আল্লাহ। এই ফলগুলো আমি নিয়ে আইলাম, কত কষ্ট করে ফল নিয়ে আইলাম, কে খাবে রে? আমার দুঃখী মা ফল আনতে বলল, আমার মা পাঠাইলো ফল আনতে। আল্লাহ তুমি পাঠাইলা আজরাইল, তুমি পাঠাইলা আজরাইল, মাকে নিয়ে গেল। আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ, আর একটু জোরে ডাক দে বলে, আমার আল্লাহ মা যেহেতু চলে গেছে, আমার তো তুমি ক্ষমতা দিছো মৃত্যু মানুষকে জিন্দা বানানো, মরা মানুষটাকে জেতা বানানোর ক্ষমতা তুমি আমারে দিছো। আল্লাহ আমার মারে আমি জেতা বানাইব, মারে আমি জিন্দা বানাইব। মারে জিন্দা বানাইয়া মার থেকে একটা কথা শুনব। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, মা মারে তুমি ওঠো। সঙ্গে সঙ্গে মা জননী উঠে দাঁড়াইলেন, ডাক দে বলে, বাসারে তুমি আইছো? কয় মা আমি আইছি, তুমি ফল নিয়ে আসতে বলছো, ফল নিয়ে আইছি। তুমি জনমের গম ঘুমাইছো মা গো, আর তোমার এসে পাই নাই। ঈসা নবী ডাক দে বলে, মা তোমার আমি ফল খাওয়ার জন্য ডাকি নাই রে মা, তোমার থেকে একটা কথা জানতে চাই, আগে বলো তোমার মালাকুল মউত যখন জানটা নিছে তোমারে কেমনে নিছে আমি একটু জানতে চাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার কলিজার টুকরা সন্তান রে, তুই পৃথিবীর মধ্যে এসেছিলি এত কষ্ট পাই না, দুনিয়ার মধ্যে মৃত্যু এত কঠিন যন্ত্রণা আমি আগে জানি নাই। ওরে আজরাইল যখন জানডা নিছে রে বাসা, আমার সমস্ত দেহটা যেন, সমস্ত দেহটার মধ্যে চামড়াটা যেন টান্দে ছিঁড়ে নিয়ে গেছে। এত যন্ত্রণা আগে পরে আমি আর পাই নাই। কোথায় আজরাইল? সামনে ডাকতে বলে, আল্লাহর আজরাইল, আল্লাহর ফেরেশতা, আগে আমি জানতে চাই আমার মার জানটা তুমি কেমনে নিছো। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো দোয়া করেছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ আপনারে কবুল করে নিছে, আর আপনার মায়ের জানটা কবজ করেছে শোনেন, কারণ আপনি তো এখনো আপনার জানটা কবজ হবে অনেক পরে। আপনার মায়ের রূহটা বাইর করেছি কত আসানে শোনেন। আপনার মার সঙ্গে আমি সালাম বিনিময় করে শুধু তার গায়ের উপরে হাতটা লেগেছে, শুধু হাতখানা রেখেছি। আপনার মায়ে কোনো চাপ দিই নাই, মাকে কোনো কষ্ট দিই নাই, মাকে যন্ত্রণা দিই নাই। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে আপনি যেমনি ঘুমায় যান, আপনার মাকে আমি জানটা বাইর করেছি এত আসানে, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই না, আপনার মা ব্যথা পাবে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, আমার জনম দুঃখিনী মা বলল তার গায়ের এত যন্ত্রণা লাগছে রে, সে সহ্য করতে পারে না। আজরাইল কয়, হুজুর ইমানদারের জান বাইর করি আমি অতি আসানে, আমার আসমানে থাকে, আমার মাথা জমিনে থাকে পা, আর বেঈমানদের রূহ যখন আমি বাইর করি গো, আমি আজরাইল তাদের এত কষ্ট দিই, এত লাঞ্ছনা দিই, এত দুঃখ দিই নগো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন গো, এই দুনিয়ার মধ্যে ইমানদারের জানটা অতি আসানে বাইর করি, আর বেঈমানদের রূহটা অনেক কষ্ট দিয়া বাইর করি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা, এই হলো সহজ মৃত্যু। যদি এত কঠিন হয়, দেখবেন অধিকাংশ মায়া মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়,
এত এক হাত জিব্বা বের হয়ে যায়, চোখ দূরে বড় বড় হয়ে যায়। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেছে, জিব্বাটা এতখানিক বেড়ে গেছে, ঢুকাইতে পারে নাই, এখন মুখটা বেঁধে রাখছে। আমি গেছি দেখতে, আমি একটু দেখবো, আমার কয় দেখলে ভয় পাবা তুমি। আমি কয় কিছু কি হয়েছে বলেন? কয় উনি জিব্বা বাইরে কামড়ায় ধরে রয়েছে তো, দেখলে ভয় পাবা। যাই গেছি আমি হাত দিয়ে জিব্বাটা অনেকবার ঢুকানোর চেষ্টা করলাম, ভিতরে ঢুকে না। এত বড় জিব্বা, মানে জানটা এত কষ্ট দিয়ে আল্লাহ নিছে যে অনেক সময় চোখ দুটো বড় হয়ে যায়, জিব্বা বাইর হয়ে যায়, আপনার কান্দে রক্ত বের হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, একটা পা সঙ্গ ব্যাখ্যা করে ফেলে, এরপরে পায়খানা প্রস্রাব করে দেয়। মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়! এই যন্ত্রণা, সহজ মৃত্যুটা এত কঠিন, আর কঠিন মৃত্যুটা কত কঠিন আমাদের বুঝতে হবে দাদু ভাই। এই জন্যে 1 নাম্বার মানুষের হলো বিপদ, হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাই, যেহেতু কবরে কবরের আজাব বিষয়ে একটু আলোচনা দিয়েছিল, তো কবর হলো 2 নাম্বার হলো কবর। সাহাবীদের জীবনী আলোচনা করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনটি এই প্রতিষ্ঠিত আলোচনা করার জন্য আমাকে চিঠি দিয়েছিল। তার আগেই আলোচনা আসলে চলে গেছে, আলোচনা করতেছিলাম সে বিষয় নিয়ে। আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই যে এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জিন্দেগি কয়দিন বাবা? ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। কারণ যেখানে পড়ে থাকবো আবাদান চিরস্থায়ী, এখানে আমাদের যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা সেই ঘরে যেতে হলে আল্লাহর নবীর ঘর হলো মাদ্রাসা, মসজিদ হলো আল্লাহর ঘর। আমি দেখেছি যখন আলোচনা করতেছিলাম অনেকেই 200-500 করে নিয়ে আসতেছিলেন আল্লাহর ঘরের, আল্লাহর নবীজির ঘরের জন্য। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে এই হেফজোখানা বিদায় করার জন্যে, হাফেজদেরকে বিতাড়িত করার জন্যে উঠে পড়ে লাগছে ইহুদি খ্রিস্টানেরা। কারণ কোরআন যদি না থাকে মুসলমানদের ঘায়েল করা সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে যদি কোরআনটাকে যদি একবার শেষ করতে পারে, এই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে যত কোরআন লিখছেন, আল্লাহ পাক লিখছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই কিসের মধ্যে? এই কিতাবের মধ্যে। কিতাবুল্লাহ কার কিতাব? যারা বলেন কার কিতাব? একমাত্র এটা মানে কারা? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র ইমানদার মুত্তাকিন যারা, এরা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবেসে কোরআনকে বুকে ধরেছে। দেখেন আফগানের মধ্যে 500 কোরআনের হাফেজকে গুলি করে মারা হলো। তখন তাদেরকে বলা হলো তোমরা কোরআন চাও না তোমাদের জীবন চাও? তখন তারা কোরআনটা বুকের মধ্যে ধরে বলছিল জীবন দিতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নয়। তখন তাদের গ্রাস ফায়ার করে মারা হলো, কোরআন ছাড়ে নাই। প্রতিটা কোরআনের পাখিগুলো কোরআনটাকে বুকের সাথে ধরেছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে গিয়েছিলেন, ওই বদর প্রান্তের যুদ্ধ, হুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধেই দুশ্মনেরা রাসূলগুলো চিন্তা করতো কোরআনকে সরাতে হলে আগে হাফেজদেরকে হত্যা করতে হবে। এই জন্য বেশি বেশি হাফেজদেরকে হত্যা করা হতো, হাফেজদের দেখে দেখে হাফেজদের মারা হতো। যে যদি কোরআন যদি চালু না করতে পারে, কোরআনের কথা যদি বলতে না পারে, তাহলে তো এই দুনিয়ার মধ্যে তারা অজ্ঞ থাকবে, অন্ধ থাকবে। এই জন্য কোরআন প্রতিষ্ঠিতর জন্য আজকে এই সাতিয়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার এইরকম কোরআন আরও যেন প্রতি বছর 2-4-10টা করে কোরআনের হাফেজগুলো বাইর হয়। এরা যেন কোরআনের পাগড়ি পরে কোরআন শরীফ তালিম করতে লাগবে, হেফাজত করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কেউ আসেন আপনারা দোয়ার আগে, আপনাদেরকে নিয়ে দোয়া করার আগে আপনাদের কাছে যেহেতু রাত কটা বেজে দাদু ভাই? 1:25 বেজে গেছে, সময় হয়ে যাবে বাবা। তা বিশেষ করে আপনাদের কাছে একটু হাত পাত আপনারা যে যা পারেন দয়া করে 500, 1000, 2000, 5000 টাকা যদি দিতে পারেন, দোয়া করবো আপনাদের জন্য। আমিও অনেক দূরে যাব, চলে যাও। কেউ যাবে না, দয়া করে মোনাজাত না করে দোয়া না করে যাবেন না। খুব যেরকম বসেছিলেন আপনাদের দেখে আমি অনেক খুশি হয়েছি। আমার তাবারক আছে, তাবারক ছাড়া যে আপনারা থাকেন এটা প্রমাণ আপনারা করেছেন যে আপনারা আমাকে ভালোবাসেন না, ভালোবাসেন কোরআনকে, ভালোবাসেন রাসূলকে, ভালোবাসেন সুন্নাতকে, ভালোবাসেন আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে, আর ভালোবাসেন এই মাহফিলকে, ভালোবাসেন নেতাকর্মী যারা আছেন এদেরকে সম্মান করেন, ইজ্জত করেন। এই জন্য যে যা পারেন দিয়ে যান। 200-500 যদি কেউ পারেন এর ভিতরে যাবে। আপনার মা বোনের আছে নাকি? একটু দেন, আপনার দিছেন যেহেতু আমি একটু 2 টাকা 5 টাকা উঠাই দিয়ে যাই যদি কাজে লাগে। দাদু ভাই সিমেন্টের জন্য যদি কেউ পারেন 2-4 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য। আল্লাহ আরেক ভাই 1000 টাকা, এই তো অনেক টাকা আসছে ইনশাল্লাহ। 600-700 টাকা করে একটা সিমেন্টের বস্তা। আমি একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আপনাদের থেকে টাকা পয়সা, আপনাদের থেকে যা দেন এইটা নিয়ে আমি জমি ক্রয় করেছি, মাদ্রাসা করেছি। আমার তো এতিমদের বসেন, একটু বসেন ভাই, মুনাজাত না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। আপনাদের জন্য আমি খুশি, আপনাদের উপর আমি খুশি, আপনাদের উপর আমি খুশি। আল্লাহ